টাকা ভালোবাসা খারাপ কিছু না, কিন্তু আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা আপনাদের সাথে টাকার জন্য একটা লাভ হেট রিলেশনশিপ চলছে। কোনো কারণে টাকার ভালোবাসা আপনারা পাচ্ছেন না, টাকা আসছে না। এখন এই 17 তারিখের সূর্যগ্রহণ এবং মার্চের 3 তারিখের চন্দ্রগ্রহণ, এতে কি ভাগ্য বদলাবে? হঠাৎ টাকা পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এতটা গুরুত্বপূর্ণই বা কেন? এর অন্তর্নিহিত মানে কি? কোনো গোপন উপায় বা রেমেডি আছে কিনা? এই সব কিছু নিয়ে আমার গ্রহণের মেগা ভিডিও আমার মকর রাশি ও মকর লগ্নের ভাই বোনদের জন্য। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আচ্ছা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি, বৃহস্পতি, শুক্র, রাহুকেতু অনেক কথা বলি, কিন্তু সৃষ্টিকর্তার তৈরি, সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথে বলছি, কারণ এটাকে সেপারেট করা যাবে না। এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে, এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয়। আপনি জাস্ট চিন্তা করেন যে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু ইনভলভড হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর্তা আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন। সো এটার তো একটা মেজর ম্যাসিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে, কারণ অন্য সকল ঘটনা, অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট, কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা। অলৌকিক কিছুই নাই, সায়েন্স, বাট এটা সিস্টেমের বাইরে, নেচারের এগেনস্টে। দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা, এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 17 ফেব্রুয়ারি যে এই সূর্যগ্রহণটা ঘটছে, এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস। এখানে যেটা হচ্ছে, চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে। চন্দ্র যখন রাহুর সাথে একই অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল। পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না, এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে, বিউটিফুল সাইট। আর 3রা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে। সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে, একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে, এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে। অ্যানুয়াল যে সোলার এক্লিপসটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, এটা কিন্তু আমরা যেখানে বসে আছি, এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা, ইউরোপ, এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। আপনি যদি ম্যাপে দেখেন, আমি ফুল স্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব, সোলার এক্লিপস কোথা থেকে দেখা যাবে। এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে, এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক, সাউথ আফ্রিকা, ওইসব জায়গা থেকে দেখা যাবে, চিলি থেকে দেখা যাবে। তো দেখা যাচ্ছে না, বাট তারপরও ইম্প্যাক্ট আছে। আর এরপরে লুনার এক্লিপস যেটা, এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো। লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে কানাডা থেকে দেখা যাবে, নর্থ আমেরিকা থেকে দেখা যাবে, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান থেকে দেখা যাবে, রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে। আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে, আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো, বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না। বাট তারপরও যদি আমাকে জিজ্ঞেস করেন, সোলার থেকে লুনারের ইম্প্যাক্ট বেশি হবে। এখন এক্লিপস কখন শুরু হচ্ছে? প্রথমে সূর্যগ্রহণের কথা বলি। সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি, আপনারা বিশ্বের যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে। সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল 4টার দিকে শুরু হচ্ছে। বিকাল 4টার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে, এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা 12 বাংলাদেশ সময়, এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত 8:30টার দিকে। সো এই বিকাল 4টা থেকে রাত 8:30টা পর্যন্ত এরকম একটা টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে। আর লুনার এক্লিপসের কথা যদি বলি, এটা শুরু হচ্ছে আপনার 3রা মার্চ বিকাল 2:45টার দিকে। বিকাল 2:45টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল 5:30, 5:33 একদম টোটালি ভ্যানিশ। আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত
8:30টার দিকে, রাত 8:30টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে। সো মোস্টলি এটা একটা বিকালের দিকে ঘটনাটা ঘটছে আর কি, যেহেতু বিকালবেলা, সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না, সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে, আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না। সো দিস ইজ দ্য টাইম। এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে? আমরা বলি না কোন ঘর কোন রাশি, তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে, সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে। সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে, সো চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট। আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে, সো দ্য সোলার এক্লিপস, সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইম্প্যাক্ট আসে। এই যে আপনার 3রা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে, ওদিন পূর্ণিমার দিন হচ্ছে, সো এর আগে 25 থেকে 28 দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে, তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায়, এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন 25-28 দিন পরে, ইটস লাইক এ 2 month ফেজ, এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকে, ইটস এ সাডেন ইম্প্যাক্ট। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন আপনার বার্থ চার্টে যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে, অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই জায়গাটা ইউল ফিল অ্যান ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্ট আপনি পাবেন। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম, এটা আস্তে আস্তে আসে। 17 ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে, আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিলই করবেন না, মনে হয় যা তো তাই। বাট আপনার নেক্সট যে সোলার এক্লিপসটা হবে সেটা হচ্ছে অগস্ট মাসের 12 তারিখ, এই ফেব্রুয়ারি থেকে অগস্ট, এই পুরো ফেজটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন। আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড? চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন, যেই সাইনটা পাবেন, ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী 6 মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে। সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কি দেবে, সৃষ্টিকর্তা কি দেবে, সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে, ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে। সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলিগুলোতে কি থিম আছে। এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে, এখানে বেশ কিছু থিম আছে। তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া। আপনাদের বার্থ চার্ট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো, কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্যে, হোয়াট এভার ইট টেক্স, যে কোনো কিছু করার জন্য রাজি হয়ে যাবেন। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন না। মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা, পেছন থেকে কেউ একজন নাচাচ্ছে, তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন, আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক, সে আসলে পাওয়ারফুল না, আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না, কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে। এবং বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সেখান থেকে একটা থিম আসবে, পুতুল নাচ চলবে এখন আসলে। এরপরে যেটা আরেকটা থিম, সেটা হচ্ছে একটা ডাবল জেপার্ডি বা উভয় সংকট। এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের একটা মজার ব্যাপার আছে, কি মজা বলবো না, ইটস এ ডেঞ্জারাস থিং। চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে, এবং সিংহ রাশির মালিক সূর্য, সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে। সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে, এবার আরও বেশি কানেক্টেড। সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে, এবং এই উভয় সংকট আরও বাড়ছে। সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, তখন ওই ঘরে সূর্য তো আছে, রাহু আছে, চন্দ্র আছে, নাহলে তো গ্রহণ কীভাবে হবে? সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত, বুধ উপস্থিত। সো একটা মানে মেজর ইম্প্যাক্ট, উভয় সংকট, চারিদিকে আগুন, যেটাই বলেন না কেন, জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে। নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কার্তারি যোগ। একটু বলি, শুনে রাখেন, খুবই উপকার করবে। যখন সূর্যগ্রহণ হচ্ছে, এটা কুম্ভ রাশিতে হচ্ছে, এবং কুম্ভ রাশির ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে, এবং কুম্ভ রাশির ঠিক পরে মীন রাশিতে শনি বসে আছে। এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরি যোগ। একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে, তারা তখন ওই রাশিটাকে হেম করে, চাপ দেয়। সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে। সো যতটা না আপনার ইম্প্যাক্ট আসার কথা, তার থেকে আরও বেশি ইম্প্যাক্ট আসবে। সো এটাও একটা এবারে গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম। অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো, সেটা হচ্ছে মঙ্গল, মঙ্গলই মঙ্গল।
এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে, এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে, এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে, অ্যাসপেক্ট করছে 7th অ্যাসপেক্টে। সো আপনার বার্থ চার্টে মঙ্গল যেখানে আছে, অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে, সেই ঘরগুলো থেকে এবং এই মঙ্গলের তেজ থেকে, মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন। মঙ্গলেই মঙ্গল। এখন গ্রহণের সময়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবেন? আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি, আমরা বইপত্রে যা পড়েছি, আমার শিক্ষা অনুযায়ী, প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি, কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ, এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত। যদি একটু ব্যাখ্যা করে বলি, কোনো ধরনের খাবার গ্রহণ করা, চুল কাটা, নখ কাটা, তারপরে শাওয়ার নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স করা, এ ধরনের কার্যক্রম না করা। দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা, এটা চাকরির কাজ, ব্যবসার কাজ, ইভেন পড়াশোনা, এ ধরনের কাজ তো না করা। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে, একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে, বিকজ চারিপাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন, দ্যাট ইজ দ্য মোস্ট মেজর অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব, যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন। কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কি ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে। ক্যাপ্রিকন পিপল, আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের যুদ্ধের সেনাপতি, আমাদের যোদ্ধা, আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের সমাজের অধিপতি, আপনাদের সাথে সম্পর্ক তো আবার দীর্ঘদিনের, এবং আমরা কথা বলছি, আমরা টাকা নিয়ে কথা বলছি। টাকা আসছে না, 7.5 চলছিল তখনও টাকা আসছিল না, 7.5 শেষ হয়েছে এখনো টাকা আসছে না, এবং এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের জীবনে। এখন অনেকে বলতে পারে যে টাকা টাকা করছেন কেন, টাকা টাকা করেন কেন? কাজ করেন, বাট দেখেন আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, আপনার উপরে দায়িত্ব আছে, সেটা রিটার্ন যখন জীবনে না আসে, ওই ফিনান্সিয়াল সিকিউরিটিটা যখন না আসে, তখন আসলে মোটিভেশন ধরে রাখা, পরিশ্রম করা, দিনের পর দিন চালিয়ে যাওয়া, এটা আসলে ইজি কাজ না। এবং আপনারা যে বছরের পর বছর, আপনাদের টাকার সমস্যা কিন্তু 2-1 দিনের না, অনেক দিনের সমস্যা চলছে। হ্যাঁ, কারোর বেশি কারোর কম, বাট দেয়ার ইজ আ মানি ক্রাঞ্চ। তো এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনাদের আসলে এই পুরো টাকার অ্যাক্সিসে এই গ্রহণটা হচ্ছে। আপনাদের সূর্যগ্রহণ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে আপনাদের দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে, আর চন্দ্রগ্রহণ হচ্ছে আপনাদের মার্চ মাসের 3 তারিখে সিংহ রাশিতে, অষ্টম ঘরে। এই দ্বিতীয় এবং অষ্টম ঘরের এই যে অ্যাক্সিসটা না, এটা মূলত আসলে টাকারই অ্যাক্সেস। দ্বিতীয় ঘর হচ্ছে যে টাকাটা আপনাদের কাছে থাকে, অর্থভাব বা ধনভাব, এই টাকাটা বিভিন্নভাবে আপনাদের জীবনে আসে। হয়তো ইনহেরিট করেছেন, বাবা মার কাছ থেকে পেয়েছেন, অথবা ইনকাম করেছেন, ইনকাম করে জমাতে পেরেছেন। আপনার যেটাকে আমরা স্থাবর অস্থাবর সম্পত্তি বলি, সেটাই আসলে দ্বিতীয় ঘর। আর অষ্টম ঘর হচ্ছে হঠাৎ টাকা, যে টাকাটা হঠাৎ করে আসে, লুকানো টাকা, লটারি, দেন ইনহেরিটেন্স, উত্তরাধিকার, যখন হঠাৎ করে উত্তরাধিকার পান, অজানা টাকা, তারপরে একটু 2 নাম্বারই টাকা, যে টাকাটা আসলে আপনি কাউকে বলতে পারেন না কিভাবে ইনকাম করেছেন, অন্য মানুষের টাকা, যে টাকাটা হয়তো আপনার না, কিন্তু সামহাও আপনার কাছে চলে এসছে এবং আপনি ফেরত দিচ্ছেন, আপনি রাখছেন। এটাই হচ্ছে অষ্টম ঘর। এখন এই অ্যাক্সিসে যখন সোলার এবং লুনার এক্লিপস হয়, তখন আমরা জ্যোতিষশাস্ত্রে যেটা অলওয়েজ দেখেছি এবং আমার নিজের অভিজ্ঞতায়, তখন আসলে হঠাৎ টাকা আসে। এখন এই হঠাৎ টাকাটা আসলে কখন আসবে? এবং ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে, মার্চ মাসের 3 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, তো এখন চলে আসা উচিত। এক্স্যাক্টলি এখনই যে পাবেন তার আসলে আমি গ্যারান্টি দিতে পারবো না আপনাদেরকে। আমাকে আপনার বার্থ চার্ট দেখতে হবে। কিন্তু এক্লিপসের একটা লং টার্ম থিম থাকে, এই থিমে আগামী 6 মাসে আপনাদের জীবনে হঠাৎ একটা টাকা আসলে আসবে। এবং এখন হঠাৎ টাকা বলতে আমরা চিন্তা করি কি, যে জানি না বুঝি না হঠাৎ একটা লটারি লেগে গেল, অথবা কোনো একটা জায়গা থেকে টাকা চলে আসলো। ব্যাপারটা অলওয়েজ তা না। হঠাৎ টাকা আসলেও এটার পেছনে পরিশ্রম থাকে।
হয়তো আপনি 7 বছর ধরে ট্রাই করছেন, হয়তো 3 বছর ধরে ট্রাই করছেন, 3 মাস ধরে ট্রাই করছেন, এখন হঠাৎ কোনো এক বৃহস্পতিবারে কি কোনো এক শনিবারে আপনার কাছে টাকাটা আসলো। সো এটা একটা হঠাৎ টাকাই, মানে এই টাকাটা এরকম আস্তে আস্তে 200-500 করে করে 2 লাখ 5 লাখ করে করে বাড়ছে না, এটা এক চাঙ্কে আসছে। সো এটা হঠাৎ টাকা, বাট এটার পেছনে আসলে একটা পরিশ্রম আছে আপনার। সো এখন যখন এই অ্যাক্সিসে গ্রহণটা হচ্ছে, ওই জিনিসটা অ্যাক্টিভেট হবে। সো ওই হঠাৎ যে একটা পাওনা ছিল, যেটা আটকে ছিল, যেটা আপনার কাছে আসছিল না, সেটা এখন আসা শুরু করবে। সো ভেরি 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 গুড থিং। কিন্তু এখন আমি আপনাদের রাশিফলে বলেছিলাম যে অর্থই অনর্থ, এখানে 2-4টা জিনিস আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। আপনার সামনে কিছু প্রলোভন এখন আসবে, এখন অনৈতিকভাবে অথবা একটু ইল্লিগালি, অথবা যেটা একটু আগে বলছিলাম যে অন্যের টাকা আপনার না, এগুলো আপনার কাছে এখন আসার একটা সম্ভাবনা দেখা দিবে। তো আপনি পুরো জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করবেন। এখন মোরালিটি বা এথিক্স এটা একটা খুবই জটিল বিষয়। সমাজ, সংস্কৃতি, রাজনীতি সব জায়গাতে আমরা কিছু বেসিক এথিক্স বা মোরালিটি তৈরি করি, যেটা সবসময় আসলে ঠিক না। কিন্তু এই বিড়ম্বনার মধ্যে আপনারা এখন পড়বেন। হয়তো সমাজ থেকে কিছু জিনিস বলা হয় যে এটা ঠিক না, কিন্তু আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে দিস মাইট বি কারেক্ট। এটাও একটা বিড়ম্বনা। সো এখন যখন এই টাকা পয়সা আপনার সামনে আসছে, টাকার একটা একটা যোগ শুরু হচ্ছে, সো আপনাকে এই জাজমেন্ট কলগুলা নিতে পারতে হবে। আমি আপনাদেরকে যেটা বলতে পারি যে অসততা, অধর্ম, এই লাইনগুলা এগুলো খুবই ব্লার, এবং বর্তমান সময় এগুলো অনেক জটিল। সো এই দ্বিধাতে যখন পড়বেন, এই ক্রস রোডে যখন পড়বেন, তখন মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। টাকার লোভটা অথবা টাকা পেলে কি করবেন, আমার এটা দরকার, এভাবে চিন্তা করবেন না। ইভেনচুয়ালি কিভাবে টাকাটা পাচ্ছেন সেটা লং টার্ম ইম্প্যাক্টটা চিন্তা করবেন। সেই ইম্প্যাক্টটা আপনার কাছে যদি মনে হয় যে না, ইটস অল রাইট, দেন গো ফর ইট। কারণ দ্য মানি হুইচ ইউ উইল হ্যাভ, দ্য মানি হুইচ উইল কাম, এটা একটু হলেও টেইন্টেড হবে। এটা ঠিক সোজা সাপটা টাকা আসলে হবে না। এই এক্লিপসে টাকা ছাড়া আরও একটা মেজর থিম থাকবে, সেটা হচ্ছে ফ্যামিলি। আপনার নিজের শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি এর মধ্যে একটা টানাপোড়েন চলবে। আপনাকে কোন একটা পক্ষ নিতে হবে, এবং এটা কখনোই সুখকর না। দেন আপনার পরিবারের লোকজন, আপনার ভাই বোন, বাবা মা, তাদের সাথে আপনার কিছু সমস্যা, যেটা আমি অনেক দিন ধরে বলছি, আমার মকর রাশি, মকর লগ্নের ভাই বোনদের কিছু ফ্যামিলি প্রবলেমস চলছে, এটা পিকে যাবে এবং আপনাকে এগুলো এখন ফেস করতে হবে। শ্বশুরবাড়ির সাথেও আপনার আসলে সমস্যা হতে পারে। আপনি যেখানে কাজ করেন, আপনার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, এখানে আপনার সুপিরিয়র যারা আছেন, আপনার সিনিয়র যারা আছে, তাদের সাথে সমস্যা হতে পারে। দেন আপনার বিজনেস পার্টনার, শেয়ার্ড ব্যবসা যদি করে, আপনার যদি বিজনেস পার্টনার থাকে, তাদের সাথে কিছু সমস্যা হতে পারে। সো এবং এই সমস্যাগুলো না কোনোভাবে সামহাও টাকার সাথেই কানেক্টেড হবে। সো এগেইন বি কেয়ারফুল অ্যান্ড লং টার্ম পিকচারটা দেখবেন। দেন আপনাদের খাবার দাবার এবং কথাবার্তা, আমি এটা নিয়েও বলছি, বাট এটাও এখন এপিটোমে যাবে, কারণ সেকেন্ড হাউসে সূর্যগ্রহণ হচ্ছে। তো সেকেন্ড হাউস আমাদের বাণী এবং আমাদের ফুড ইনটেক এবং কথা। তো যখন দ্বিতীয় ঘরে সূর্যগ্রহণ হয়, আমরা আসলে উল্টাপাল্টা খাই এবং উল্টাপাল্টা কথা বলি। এখান থেকে আসলে কিছু সমস্যা তৈরি হয়। এখন ধরেন আপনি প্রচুর হাই ক্যালোরি ফুড খাচ্ছেন, আপনি রেড মিট খাচ্ছেন, অনেক প্রোটিন খাচ্ছেন, তো তাতে যেটা হয় কি, আপনার ভিতরে আসলে জোশ অনেক বেশি থাকে। তো আপনি মানুষজনের সাথে ঝগড়াঝাটি, বিবাদ, এগুলো জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড দেন দ্বিতীয় ঘরে রাহু আছে। সো আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আসলে জিনিসপত্র সলভ করার চাইতে নতুন সমস্যা তৈরি আসলে বেশি করছে। সো নিজের ফুড হ্যাবিট এবং কথা নিয়ে খুবই কেয়ারফুল হবেন, কথা কম বলবেন, খাবার দাবার খুব ক্লিন থাকার চেষ্টা করবেন। আমি বলছি না ভেজিটেরিয়ান হয়ে যান, যত কম খাবেন তত ভালো। এবং অ্যালকোহল, স্মোকিং, এই ধরনের জিনিস যদি আপনাদের অভ্যাস থাকে, একটু কমানোর চেষ্টা করবেন, এটা আপনাদেরকে হার্ম করবে। এবং আপনাদের ওভারঅল স্বাস্থ্যের দিকেও, গলা, এই দিকে থ্রোটে কিছু সমস্যা, ঠান্ডা লাগা, ঠান্ডাজনিত সমস্যা, কথা বলতে না পারা, কথা বলতে কষ্ট হয়, এ ধরনের কিছু সমস্যা হতে পারে। এবং ওভারঅল অষ্টম ঘরে আসলে চন্দ্রগ্রহণ, তো এটা যতটা না শারীরিক সমস্যা দেয়, একটা মানসিক সমস্যা দেয়। আপনি একটা দোটানায় পড়বেন, এবং দোটানাটা এগেইন এটা ওই ফ্যামিলি অ্যান্ড টাকা এই নিয়েই হবে। এবং এটাকে আপনাকে মেন্টালি না, আপনাকে একটা বার্ডেন দেবে। আপনি হয়তো সারাদিন চিন্তা করছেন যেটা করবো কি করবো না।
আমার ফ্যামিলির সাথে এটা করবো কি করবো না, এরকম একটা দোটানার মধ্যে থাকবেন। এই সময়টা একটু ডিফিকাল্ট এবং আপনাদের একটু অনিদ্রাজনিত সমস্যা হতে পারে, রাতে ঘুমাতে সমস্যা হতে পারে। সো আমি আপনাদেরকে বলবো কি যে জাস্ট দিস পিরিয়ড আপনার যদি যোগা বা মেডিটেশনের অভ্যাস থাকে, এই প্র্যাকটিসটা করা খুবই হেল্পফুল হবে। এবং সেটা যদি না থাকে, হঠাৎ করে এখন এটা শুরু করা উইল বি ডিফিকাল্ট। সো আপনার যদি ঘুমাতে সমস্যা হয় বা মেন্টালি ডিপ্রেসড ফিল করেন, আপনি একটা ফিজিশিয়ানের সাথে মানে ক্লিনিক্যাল হেল্প নিতে পারেন। এটা খারাপ কিছু না। আপনি যদি এখন ঘুমের ওষুধ খান ডাক্তারের পরামর্শে, নিজে এখন দোকান থেকে কিনে খাওয়া শুরু করে দেন না, বা ডাক্তারের পরামর্শ যেটা স্নায়ুকে ঠান্ডা করে, এটা খারাপ কিছু হবে না। ব্লাড প্রেশারও বাড়ার সম্ভাবনা আছে। সো ইউ ক্যান কনসাল্ট এ ডক্টর। ওভারঅল অগস্ট মাসের আগে টাকা আসবে, কিন্তু এই অর্থটা অনর্থ যাতে না হয় সেটা আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে এখনই ডিসিশন নিতে হবে কত দূর যাবেন, কত লাস্ট লাইন পর্যন্ত আপনি যেতে পারেন এবং কতগুলো লাইনকে আপনি ব্লার করতে পারেন বা মাখিয়ে ফেলতে পারেন। আপনারা অনেক ইন্টেলিজেন্ট এবং অনেক বুদ্ধিমান লোকজন, আপনারা মনে হয় বুঝতে পেরেছেন আমি কি বলছি। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে দূর করার জন্য কিছু স্পেশাল রেমেডি আছে, যেটা নিয়ে আমি এখন কথা বলবো। ইট টক্স অ্যাবাউট ম্যানিফেস্টেশন, দেন ভিজুয়ালাইজেশন। তো রেমেডির অংশটা এখন দেখেন এবং আমার সাথে যদি এই মনস্তাত্ত্বিক বিড়ম্বনা, অর্থনৈতিক বিড়ম্বনা, মনের এদিকে যাবো না ওদিকে যাবো, এই দোলাচাল নিয়ে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন রেমেডিটা দেখেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা কি পজিটিভ ইভেন্ট? না, এটা তো নেগেটিভ ইভেন্টই। গ্রহণ লেগে যাচ্ছে, কিন্তু গ্রহণের আর একটা খুব সুন্দর মানে আছে, শব্দ আছে, শিক্ষা গ্রহণ, উপদেশ গ্রহণ। তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে, সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন, তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে বলা হয় সুতাক, SUTAK। সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময়। সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 4টার দিকে, আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 3টার দিকে বাংলাদেশ টাইম। তো তার থেকে কয়েক প্রহর আগে, এখন প্রহর আবার কি, একটা প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। সো সূর্যগ্রহণ শুরু হওয়ার 4 প্রহর আগে, 12 ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয়, আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 3 প্রহর আগে, 9 ঘন্টা আগে সুতাক শুরু হয়। তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল 4টায় শুরু হচ্ছে, তো আমার 12 ঘন্টা আগে ভোর 4টা থেকে সুতাক শুরু হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল 3টায় শুরু হচ্ছে, সো আবার বিকাল 3টা থেকে 9 ঘন্টা আগে আমার সকাল 6টায় আমার সুতাক শুরু হচ্ছে। তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন। নাও এখন এখানে কি করবেন? সুতাকে আপনার ফার্স্ট অফ অল 2 ধরনের কাজ। প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন, মানে কোনো চাকরি ব্যবসা কোনো কিছু। এখন মঙ্গলবার, আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে, কাজকর্ম বন্ধ করতে পারে, স্কুল কলেজে নাও যেতে হতে পারে। সো ওকে, সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান। আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন, আপনারা যারা মুসলিম, তারা নামাজ পড়তে পারেন, জায়নামাজে দোয়া করতে পারেন। আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন। আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন, বাট ঘরে বাসায়, ডোন্ট গো আউট। অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট, সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশন। আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন। এবং এই যে সুতাকটা আমি বললাম, এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন, এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট। কিন্তু এখন ইহজগতিক কাজ থেকে তো দূরে থাকবেন, তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে 3 কোটি টাকা জমা দিচ্ছেন, অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন, আপনি 12 ভরি সোনা কিনছেন। ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস। আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন, অথবা
শান্তিতে আছেন, আনন্দে আছেন, আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন, ইউ আর হ্যাপি, অথবা আপনার স্ত্রীর সাথে আছেন, হাজব্যান্ডের সাথে আছেন, বাবা মার সাথে আছেন, ইউ আর হ্যাপি, আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন, আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন। ধরেন আপনি দেশের বাইরে যেতে চান, তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন। আপনি নতুন বাসায় যেতে চান, এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন। দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতক ইজ অন স্টেরয়েডস। ম্যাসিভ 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 ইম্প্যাক্ট আসে, এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, দিস ইজ অ্যান অ্যামেজিং রেমেডি। তো বেস্ট অফ লাক, এগুলো করেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট, কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, আপনার নিজেদের চার্টে এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান, আর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা।